চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি চিকেন কিমা, তার মধ্যে দিয়ে নিলাম নুন, তার মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে রসুন কুচি আর কিছুটা পরিমাণে আদা কুচি। তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো। তার সাথে আমি এখানে একটু আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিচ্ছি 1 চামচ ডার্ক সোয়া সস আর দিয়ে নিচ্ছি 2 চামচ মতো ভিনিগার। এটা কিন্তু ভিনিগার, আগে যেহেতু ডার্ক সোয়া সসটা ইউজ করেছিলাম ওই কারণে কালারটা একটু এরকম লাগছে। তারপরে একটি ডিম ফাটিয়েও আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে অ্যারারুটও ইউজ করতে পারো। এবারে সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। আসলে চামচ দিয়ে ম্যারিনেটটা করলে কিন্তু অত ভালোভাবে মাখানো যায় না, ওই কারণেই কিন্তু আমি হাত দিয়ে মাখিয়েছি। এবারে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চলুন ততক্ষণে ওদিকে সসটা রেডি করে নিই। তো এখানে আমি একটি বাটির মধ্যে 5 চামচ মতো টমেটো সস নিয়ে নিয়েছিলাম আর তার সাথে এখানে 1 চামচ মতো কিন্তু সোয়া সস ইউজ করেছি। তোমরা চাইলে এখানে চিলি সসটাও ইউজ করতে পারো। আমার কাছে আজকে চিলি সসটা ছিল না, তা ওই কারণে আমি চিলি সসটা কিন্তু ইউজ করিনি। এবারে এটাকে খুব ভালো করে মিক্সড করে কিন্তু আমি একটু সাইড করে রেখে দেবো। এবারে 30 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখে নিতে লাগবে আমাদের চিকেনের ঠিক কেমন অবস্থা। যদি মনে হয় যে একটু বেশি জল জল রয়েছে ডিম দেওয়ার কারণে, তাহলে কিন্তু আমাদেরকে আরও একটু পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট অ্যাড করতে লাগবে। তো আমার মনে হয়েছিল আরও একটু কর্নফ্লাওয়ারের দরকার রয়েছে, ওই কারণে আমি আবারও একটুখানি কর্নফ্লাওয়ার কিন্তু অ্যাড করেছি। এটাকে আমি আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে পুরো ম্যারিনেশনটার সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশে যায়। তারপরে ওদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে ব্যাস চিকেন কিমাগুলোকে একটু হাত দিয়ে গোল গোল শেপ করে এর মধ্যে কিন্তু এক এক করে সমস্ত বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে লাগবে। তবে মনে রাখতে লাগবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে থাকবে, কারণ গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু চিকেনটা ওপর থেকে ফ্রাই হয়ে যাবে, ওদিকে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর একটু মাথায় রাখতে লাগবে যাতে একটু একটু গ্যাপ থাকে চিকেন বলগুলোর মাঝে, কারণ তা না হলে কিন্তু ভালো করে ফ্রাই হবে না। এক পাশ একটু লালচে লালচে ভাব হয়ে গেলে ওলট পালট করে আর এক পাশও কিন্তু আমাদের এরকম লালচে লালচে করে একটু ভেজে নিতে লাগবে। তবে এই সময় কিন্তু একদম আস্তে আস্তে উল্টে দিতে লাগবে যাতে চিকেন বলগুলো ভেঙে না যায়। চিকেনগুলোকে কিন্তু খুব কড়াভাবে ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু চিকেনের ভেতরে জুসি ব্যাপারটা থাকবে না। যাই হোক, চিকেন বলগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নিচ্ছি। তবে আমার বাড়ির কুচো কাচার জন্য কিন্তু চিকেন বল একদিক থেকে কিন্তু সাফ হয়ে যাচ্ছিলো। তোমার বাড়িতেও যদি কুচো কাচা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বুঝেই চিকেন বল বানিও। যাই হোক, অতটা তেল লাগতো না, ওই কারণে ওই তেলের থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ রসুন কুচি, 1 চামচ পেঁয়াজ কুচি। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এই সময়ও গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে থাকবে, না হলে কিন্তু রসুন এবং আদাগুলো পুড়ে পুড়ে উঠতে পারে। আর এটাকে কিন্তু আমি খুব বেশি লালচে করব না, একটুখানি কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, মাঝে একটু স্প্রিং অনিয়ন দিয়েছিলাম, তবে ক্লিপটা নিতে একদমই ভুলে গেছি। তারপরে যেই আমরা সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটাও কিন্তু এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সসের কাঁচা ভাবটা একটু চলে যায়। ব্যাস ওইটুকু টাইম কষালেই কিন্তু যথেষ্ট। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। তারপরে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু আমি কোনো রকম নুন ইউজ করিনি, যেহেতু সসের মধ্যে কিন্তু অলরেডি নুন থাকে, ওই কারণে আমি কোনো রকম নুন ইউজ করিনি। তোমরা চাইলে পরে সেটা ইউজ করতেও পারো। তারপরে এই বাটি ধোয়া জলটা আবার একটুখানি দিয়ে আবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। ওই বাটিরই 1 বাটি মতো আমি পুরোপুরি কিন্তু এর মধ্যে জল দিয়েছিলাম। জলটা দেওয়ার পরে গ্রেভিটাকে আমাদের একটু ভালো করে ফুটিয়ে নিতে লাগবে। তো গ্রেভিটা যতক্ষণ ফুটছে তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে জানিয়ে যাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যাতে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নিতে পারি। তারপরে ওদিকে একটি বাটির মধ্যে ছোট চামচে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটুখানি ফেটিয়ে নেব। ফেটিয়ে এটাকে একটুখানি সাইড করে রেখে নেব। দিয়ে তারপরে ওদিকে দেখব আমাদের গ্রেভির কি অবস্থা। তো গ্রেভি ভালো করে ফুটে গেছে, এর মধ্যে চিকেন বলগুলোকে আমি এক এক করে দিয়ে নিলাম।
দিয়ে এই চিকেন বলগুলোর সাথে এই গ্রেভিটাকে আবার কিছুক্ষণের জন্য কিন্তু আমি ফুটিয়ে নেব, যাতে চিকেন বলগুলোর মধ্যে সসের যে ফ্লেভারটা আর রসুন আদা এবং স্প্রিং অনিয়নের যে ফ্লেভারটা পুরোপুরি ঢুকে যায়। আর যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর আমার বাড়িতে একদম মিষ্টি মিষ্টি খুব একটা পছন্দ করে না, ওই কারণে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, এই জায়গায় তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারো। এরপরে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, মোটামুটি কিছুক্ষণ গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এবার কিন্তু আমরা এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর তোমরা যারা কর্নফ্লাওয়ার গোলা জলের পরিমাণ বুঝতে পারো না, তারা চাইলে কিন্তু আমি যেটাকে একবারে দিলাম মানে কর্নফ্লাওয়ার গোলা জলটাকে, সেটা তোমরা একবারে না দিয়ে 2-3 বারেও দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয়। এবারে যতক্ষণ না গ্রেভিটা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নেব। সবশেষে আমি এখানে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে স্প্রিং অনিয়নও দিতে পারো। আমার কাছে আজকে একটু স্প্রিং অনিয়নটা কম ছিল, ওই কারণে শেষে আমি একটুখানি ধনেপাতা দিয়েছি, দুটোতেই কিন্তু ভালো ফ্লেভার আসে। তো এই তো সব শেষে রেডি হয়ে গেল আমাদের চিকেন মাঞ্চুরিয়ান। তো এর সাথে তন্দুরি রুটি বলো, ফ্রাইড রাইস বলো, যা দিয়েই খাবে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।